হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। নিয়ে আসলাম সাফারি পার্কে সেদিন কি, কি করলাম এবং কি, কি ঘুরেছি, কি, কি দেখেছি তা নিয়ে একটা ছোট্ট ভিডিও। ছোট্ট না আসলে বড় ভিডিও। আপনাদের ভাইয়ার বার্থডে ছিল তাই আমরা কেক কেটে নিলাম রাতেই। কেক কেটে কুইকলি আমরা শুয়ে পড়বো কারণ হচ্ছে সকাল, সকাল উঠে আমাদের হচ্ছে যেতে হবে। তো এই তো দেখলেন আমি কয়টা বাজে ঘুম থেকে উঠেছি। অ্যাকচুয়ালি আমার দেরি হয়ে গেছে। দেন আমি কুইকলি রেডি হয়ে বের হয়ে গেলাম। বের হয়ে এই তো এই ধরনের রিক্সাগুলোতে উঠলাম আর কি। এই রিক্সাগুলোতে উঠলেই আমার মনটা কেন যেন ভালো হয়ে যায়। অনেক ভালো লাগে আমার। মানে চারিদিক থেকে বাতাস আসে, সব খোলামেলা, খুব মানে আনন্দ লাগে, একটা ভাইবস লাগে আর কি। This is birthday boy. Zara, hi দাও। আপনাদের ভাইয়ার বার্থডে ছিল আর কি সেদিন রাতে আমরা কেক কেটেছি দেখেছেন। অ্যাকচুয়ালি আমাদের এই প্ল্যানটা অনেক আগেরই। এই যে সাফারি পার্কে ঘোরার প্ল্যানটা আমার বাবুর বার্থডে থেকেই শুরু হয়েছে, কিন্তু ওর জ্বর ছিল, এই এই বিভিন্ন ধরনের কারণে আর আমরা যাওয়া হয়নি। তো আপনাদের ভাইয়ার বার্থডে এসে পড়েছে, তো সেদিন তো কোথাও যাবই, তো ভাবলাম আমরা কেননা সাফারি পার্কে চলে যাই। তারপর এই যে নদী দিয়ে যাচ্ছি, দেন হচ্ছে সামনে আরও দেখতে পারবেন অনেক মাটি, গাছপালা, একটা গ্রাম্য গ্রাম্য ভাইবস। এই যাওয়ার সময় এগুলো আমার মানে যে ওই অ্যানিমেলসের আনন্দের চাইতেও বেশি এই আনন্দটা আমার অনেক ভালো লাগা, মানে অনেক বেশি ভালো লেগেছে। তো দেখে এটা ফার্স্টে আমার ভয় লেগেছিল, দেন পরে তো দাঁড়িয়ে দাঁড়িয়েই ছবি তোলা শুরু করে দিয়েছি এই অবস্থা। তো এই যে আমাদের দেখেন আমরা এই জায়গাটা দিয়ে হেঁটে হেঁটে পার হচ্ছিলাম, মনে হচ্ছে যেন পুরাই গ্রামে এসে পড়েছি। কী যে ভালো লাগা কাজ করছে। দুই পাশে এখানকার দুই পাশে নদীর মতো দেখছেন আপনারা, দুই পাশে নদী আর মাঝখানে একটু ঘর ছিল, সাইডে সাইডে ঘর। আর হচ্ছে এই যে ছাগল, তারপর এগুলো অনেক কিছুই রেখে দিয়েছিল, অনেক অ্যানিমেলসই ছিল এখান দিয়ে। তো আমি ছাগলটার সাথে দুষ্টামি করতেছিলাম, আপনাদের ভাইয়া বলতেছে দুষ্টামি করতেছে, একটা দৌড়ানি দিলে তো তোমার সব নষ্ট হয়ে যাবে, দৌড়ানি আবার দৌড়ানি খায়ও না আর কি, এগুলো বলতেছিল। তো আমি হেসে হেসে গেলাম। আমরা যাচ্ছিলাম, তো এই যে আমি একটু ঢং করছিলাম যে আপনি তো আমাকে একটু ভিডিও করে দিচ্ছেন না, শুধু ছেলে নিয়ে আসেন, তো একটু দিল আর কি। তারপরে এই যে সাঁকো পার হব, সে বলছিল সে সাঁকো পার হবে, কিন্তু সে আবার ওয়াটারও পড়ে যাবে আর কি এগুলো। এখন তো সে বিগ বেবি, তাই এখন সে সাঁকোটা নিজেই পার হবে, বাবার কুলে উঠবে না। তারপর আমরা ফাইনালি গাড়ি রিক্সা করে করে এসে পড়লাম। কি বাবা এগুলো? এই তো আসার পর দেখেন কি করছি। কি এটা? ভালোই লাগছে না, ছোট ছোট টুকুটু। ফাইনালি আমরা এসে পড়েছি একদম গেটে। কারণ হচ্ছে আমরা এতটুকু আমাদের হাঁটতে হয়েছে, কারণ হচ্ছে আমরা লাঞ্চ করে তারপর ঢুকেছি। আমরা আর কি ওইখানে লাঞ্চ করব না, এখানে লার্কি চুলায় রান্না করা হচ্ছিল। তো তো লার্কি চুলায় রান্না করা খাবার আমার খেতে খুব ভালো লাগে, তো এখান থেকে আমি খেয়ে নিয়েছি। সাফারি কিংডম, টিং 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 টিং। সাফারি কিংডমে যাইনি আমরা ফার্স্টে গিয়েছি হচ্ছে বাসে করে আর কি, এটাতে দেখে যে অ্যানিমেলসগুলো। তো এই বাসে প্রাইসটা অনেক বেশি নিয়েছে। আপনারা যারা যাবেন তাদের যদি আইডি কার্ড থাকে তারা আইডি কার্ড নিয়ে যাবেন, কারণ আইডি কার্ড নিয়ে গেলে 50 টাকা, আর সেখানে আইডি কার্ড না নিয়ে গেলে 150 করে রাখে। তো 300 টাকা রেখেছে আমাদের দুজনের। তো 300 টাকার মতো 300 টাকার মতো দেখা হয়নি অ্যাকচুয়ালি, কারণ হচ্ছে আমরা তেমন কিছুই আসলে ওইভাবে দেখতে পারিনি, সবই অনেক দূরে দূরে ছিল। এই জেব্রাটা খুব প্রাণবন্তভাবে দেখেছি, দেখছেন এই একদম একদম কাছে এসে পড়েছে জেব্রাগুলো, আমাদের খুবই ভালো লেগেছে। মাঙ্কি হয়েছে, মাঙ্কি তুমি ফলো করো তাহলে মাঙ্কি পাবে। হ্যাঁ, আফ্রিকানের আর কি এই যে পুষ্পা। আমিও দাঁড়িয়ে গেলাম দেখার জন্য, কারণ হচ্ছে এত দূরে দূরে তো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে দেখছিলাম যে ভালো করে দেখা যায় নাকি। এই বানরটা খুব কাছে ছিল, বানর। তারপর হচ্ছে এটা যেন কী ছিল এটা আমার মনে নেই। তারপর হচ্ছে এই যে কালো ভাল্লুক দেখার জন্য আর কি
আমরা খুঁজতেছি, এখানে নেই কালো ভাল্লুক। তো হুট করে একটা লোক খাবার দিচ্ছিল মেবি, তো এসে পড়ে তো আমি ভয় পেয়ে গেছি যে এটা কালো ভাল্লুক নাকি। এই তো আমাদের লায়ন, সে দূরেই ছিল, সে কিছুতেই কাছে আসতেছিল না, মানে তাকে কি আমরা ভয় পাবো, সেই আমাদের ভয় পেয়ে বসে আছে, এই অবস্থা। টাইগারকে ডাক দিচ্ছ? তুমি আগে দেখবা নাকি আমি আগে দেখবো? এটাই না এটাই নেই আগে দেখবে। তুমি দাঁড়িয়ে যাও দেখা যায় না, জুম করেও দেখা যাচ্ছে না। আমাদের টাইগার দেখাও হলো না। টাইগার দেখার জন্য দেখেন কোথায় এসে পড়েছি, টাইগার দেখবো দেখে, কিন্তু সে এত দূরে ছিল, সে উঠছিল না। তো তারপর আমরা চলে আসলাম হচ্ছে বার্ড দেখতে, বার্ডগুলো দেখতে আমরা চলে আসছি। ও ঢুকে গিয়েছি আমি। করছি। সবাই ঢুকে গিয়েছি। কোথায়? বার্ডে ঢুকে গিয়েছি। কি বার্ড এটা? দেখেছো বার্ড? দেখেছো? এই বার্ডগুলো অনেক সুন্দর ছিল, অনেক লাল কালার, অনেক বিভিন্ন ধরনের নীল কালার, সবুজ কালার, খুবই ব্রাজিলিয়ান প্যারট বলে নাকি এগুলোকে। খুব সুন্দর ছিল, আমার অনেক ভালো লেগেছে। সবগুলোই উপরে উঠেছিল, কেউই নিচে নামছিল না। খুবই সুন্দর কালার কম্বিনেশন দিয়ে আর কি এটা হয়েছে। দেখেন ভালো কোনো কিছুরই দাম নাই। এই সবগুলো বার্ডই কিন্তু উপরে ছিল, এটা শুধু নিচে ছিল, আর এটারই সবাই মিলে ডিস্টার্ব করা শুরু করে দিছে। দেখেন কেমন করে ডিস্টার্ব করতেছে। তো ফাইনালি আমার পালা, আমি আর কি ওই যে কাঁধে নিয়ে পিকচার তুলবো আর কি। পিকচারটা আছে আমার জন্য নিয়ে আসছে, যদিও এখানে পিকচারটা হাসি খুশি, কিন্তু আমার অনেক ভয় লাগছিল। কি বার্ডের সাথে কথা বলছো? দেখো এই প্যারটগুলো অনেক ছোট ছিল, মোটামুটি ছোট ছিল, কিন্তু দেখতে কিন্তু কিউট ছিল না। তো আমি এগুলোর পিকচার তুলে নিয়ে আসছি। এটা মনে হয় লাভ বার্ড, মেবি লাভ করছে, তো এটা একটু ভিডিও করে নিয়ে আসলাম। একটা মনে হয় দেখবেন পাটা আটকে গেছে বার্ডের। তো হচ্ছে তারপর এই যে মানে পুরোটা এটা জুড়েই মনে হয় আমাদের দেশীয় এই প্যারট ছিল। তো ভালো লাগছিল আমার এইটা। ওরা আবার আওয়াজ করছিল, আওয়াজগুলো আমি শোনাচ্ছি। এটা আমার বার্ডের আওয়াজ আর কি, আমার লাভ বার্ডের আওয়াজ। দেন হচ্ছে আমরা চলে আসলাম হচ্ছে অ্যাকোরিয়ামে ফিশ। এই তো ফিশ তো দেখি আর কি, তবু একটু দেখলাম। এই জায়গাটা অনেক সুন্দর ছিল। তারপর তিনজন মিলে একটু পিকচার তুলে নিলাম। এটা হচ্ছে পাখি এরিয়া। ভয় পেয়ে গেছি আমি। এই রাজু কামড় দিবে নাকি? আমি সিরিয়াসলি ভয় পেয়েছি। আমি তো এমনি ফোন নিয়ে মানে ভিডিও করার জন্য নিয়েছিলাম, আর টাস করে এসে পড়েছে, তো আমি পুরো আতঙ্ক হয়ে গিয়েছি। এটা কি আমি জানি না নাম, কিন্তু অনেক কিউট ছিল না বলেন? এটা মানে বাস্তবে দেখতে জানি একটু কেমন, মানে ক্যামেরা ওরকম আসেনি, মানে কেমন জানি লাগে, মানে মানে ঠোঁটটা অনেক ভয়ানক লাগে, আর হচ্ছে শরীরটা দেখতে অনেক কিউট লাগে। এই তো আমরা এসে পড়লাম ঝুলন্ত ব্রিজে আসছি, তাই আপনাদের ভাইকে বলছিলাম একটু ঝুলেন, না ঝুলে কি হবে নাকি, তো ঝুললাম। তারপর হচ্ছে আমরা এই যে আরেকটা, এটার নাম আমি জানি না, কিন্তু এটা আমার নিয়ে একটা প্রশ্ন, এটা মুখটা জানি কেমন আর কেমন জানি করে আছে। আচ্ছা এটা নিয়ে একটা কাহিনী আছে। এইটা মানে 5 মিনিট ধরে এমনি বসে আছে থম ধরে, আমি ঘুরে এসেও দেখেছি এটা এরকম করেই বসে আছে। যে এই খরগোশ না কি যেন আমি জানি না, আমার মনে নেই এটা। Are you playing? আপনাদের ভাইয়া কষ্ট করে যে দেখে এসে তারপর বাচ্চাটাকে বলে না, যা ভাল লাগছে তাই বলছে। এটা নাকি কাঠবিড়ালি, বলেন এটা কোন দেশি কাঠবিড়ালি আপনারাই বলেন। আমার ছেলেকে উল্টাপাল্টা ভুংভাং শিখাচ্ছে। তো আমি ওরা বলতেছি একটু কষ্ট করে যে দেখেন এটা কি, সে দেখবে না, বলে আরে এটা কাঠবিড়ালি।
কিন্তু যাই হোক এটা অনেক সুইট অ্যান্ড কিউট, দেখেন কেমন করে তাকিয়ে থাকে, আমার খুবই ভালো লেগেছে। দেন ও কেমনে দেখতেছ রে, দেন না এটার কাইন্ডটা সুইট লাগতেছে না অনেক। তারপর আমরা আইসক্রিম নিলাম, আইসক্রিম খেতে খেতে বাকিগুলো দেখে বের হয়ে গেলাম এখান থেকে। বের হয়ে দেন হচ্ছে আমি কাচ্চি নিলাম আর কি। আপনাদের ভাইয়া বলছিল কাচ্চি ভালো হবে না, কাচ্চি নিও না, কিন্তু আমার না কাচ্চি খেতে ইচ্ছে করছিল। আমি বলছিলাম যে আচ্ছা দেখি চেহারাটা দেখে ভালো লাগলে তারপর আর কি খেয়ে দেখবো ভালো হয় নাকি। তো খেয়ে চেহারাটা দেখে আমার ভালো লেগেছে তাই আমি খাচ্ছিলাম। তো আপনাদের ভাইয়াকে খাওয়াই দিলাম, দেখো ভালোই তো হয়েছে। পরে বলতেছে হ্যাঁ ভালো হয়েছে। তো এরকম করে আমাদের অনেক মানে টুকটাক লাগে যে এটা ভালো হবে না ওইটা ভালো হবে, এই দুজনে লাগে। তারপর সবসময় কিন্তু আমি জিতি, ও কিন্তু জিতে না। সো কি বলবো, বেটা মানুষের কাজই হচ্ছে মেয়েদের সাথে আর্গুমেন্ট করবে সবসময়, না করলে আর কি ভালো লাগে না, খোঁচাতে ভালো লাগে আর কি। এই তো আমরা বাসায় চলে আসলাম, কয়টা বাজে দেখেন আপনারা। বাসায় এসে পড়লাম ঘুরে টুরে। এখন হচ্ছে আমার ফেসটা ক্লিন করব। ফেসটা ক্লিন করার জন্য এই ক্লিনজিং, এটা হচ্ছে মাইসেলার ওয়াটার, এটা দিয়ে ফার্স্টে ক্লিন করব। জি বাবা ওয়েট। দেন হচ্ছে এটা দিয়ে ফার্স্টে ক্লিন করে দেন হচ্ছে আমি অয়েল ইউজ করব। শেষ হয়ে গেছে জারান, তাহলে তো শেষ। তো তারপর হচ্ছে আমাদের এই অয়েলটা ইউজ করব। তারপর ক্লিন করে ময়শ্চারাইজার দিয়ে তারপর ঘুমাবো। সারাদিনে আমার দেখছেন তো মাম্মিস লাইফ আর কি। ওই যে এখান দিয়ে সে তার কেক খেতে দিয়েছিলাম, সে বলছে মাম্মি কেক তো শেষ, কেক তো শেষ। এই অবস্থা বাচ্চাদের।